16 মে ফারাক্কা লং মার্চ উদযাপন উপলক্ষে ন্যাশনাল আওয়ামী পার্টি ভাসানী আয়োজিত আলোচনায় বক্তব্য রাখেন গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক রাজু আহমেদ খান। তিনি বলেন, এ বললে আওয়ামী লীগের দালাল, বি বললে বিএনপি দালাল, গ্রিন পার্টি আসলে বাংলাদেশের দালাল দেখতে চায়। আসসালামু আলাইকুম। আজকের ন্যাশনাল আওয়ামী পার্টি ভাসানী আয়োজিত এই যে আলোচনা সভা 1976 সালের 16 মে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস 76 সাল থেকে আমরা আজ অবধি পালন করে যাচ্ছি। মাওলানা ভাসানী কিন্তু আমাদের মাঝে নেই, তার খামোশ শব্দটা আছে, একজন বললেন। আমি একটু আগে প্রেস ক্লাবের সামনে মিটিং করলাম, আমার কাছে দল মত জাত পথ নাই। মাওলানা ভাসানীর কথা যারা বলেছে আমি দাঁড়িয়েছি, সেখানে কোনো ক্যামেরা নাই, প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বক্তব্য হচ্ছে। প্রেস ক্লাবের নিবন্ধিত ক্যামেরাই নাই, প্রেসক্রাইবড ক্যামেরা নাই। বাংলাদেশে মৌলানা ভাসানীকে কোথায় নিয়ে পৌঁছানো হয়েছে? মৌলানা ভাসানী তো আমাদের অ্যাসেট, মৌলানা ভাসানী যেমন আমাদের অ্যাসেট। এখানে এই যে আমাদের প্রধান অতিথি বাংলাদেশের স্বাধীনতার অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিস, তাকেও কি আমরা সম্মান করি? আমরা তো রাজনীতি করি এথার থেকে ওথার, নতুন নতুন রাজনৈতিক দল আছে, পুরানো আছে, যারা যখন ক্ষমতা আসে তারাই তখন দেশ চালায়। আজকে মৌলানা ভাসানী যে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কথা বলেছেন, আপনি জানেন নর্থ বেঙ্গলে একটা বালিকা বিদ্যালয়ে 13 জন শিক্ষক, 14 জন শিক্ষার্থী ফেল করেছে। শিক্ষার্থী 14 জন, তারা সবাই ফেল করেছে। তার মানে এটা হচ্ছে ওই 13 জন শিক্ষকের বেতন দিল কে? তাদের পরিদর্শন করেছে কে? মানে এটা শুভঙ্করের ফাঁকি। আপনি হয়তো বলবেন শিক্ষা খাতে বাজেট নাই, স্বাস্থ্য খাতে বাজেট নাই, আমরা হইচই করতে করতে এবার সরকার ঘোষণা দিয়েছে যে বাজেট আমরা বাড়াবো। ঠিক আছে, বাড়ান, কিন্তু বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ের এই দক্ষিণ এশিয়ার 300 বড় বড় বিশ্ববিদ্যালয়ের মধ্যে নামই ওঠে নাই। মাওলানা ভাসানীর আদর্শ আমরা বুকে ধারণ করতে পেরেছি। আমরা হয়তো বলতে পারবো যে আওয়ামী লীগের পক্ষে কথা বললে বলবে ভারতীয় চর, বিএনপির পক্ষে কথা বললে বলবে যে পাকিস্তানের দালাল। বাংলাদেশের দালালকে কে আমার দেখার দরকার আছে। গ্রিন পার্টি সেটা দেখতে চায় যে বাংলাদেশের দালালকে। আরে ভাই, আপনি বলতেছেন যে ভারতীয় পণ্য বয়কট, ভালো কথা, নিজেরই শিল্প কলকারখানা উৎপাদন বাড়ান, তারপরে আবার চাইনা বা অন্য বয়কট করেন। এক চোখে আদা এক চোখে নুন দেখলে তো হবে না। আমি মাঝে মাঝে কথা বলতে খুবই ভয় পাই। আমি যদি এ বলি সবাই বলে আওয়ামী লীগ, বি বললে বলে বিএনপি, মোয়াজ্জেম হোসেন খান মজলিস যখন কথা বলে যে আওয়ামী লীগের দালাল। আরে ভাই, সিরাজুল ইসলাম যখন কথা বলে তখন বলে যে শেখ মুজিবের দালাল। বাংলাদেশের দালাল এটা কেউ বলে না। শেখ মুজিব বাংলাদেশ স্বাধীন করেছে কে না জানে, সবাই স্বীকার করে, ইনিয়ে বিনিয়ে সবাই স্বীকার করে, কিন্তু আবার মাঝে মাঝে বদনামও করে। কিন্তু ভাসানীর কথা, ভাসানীকে তো লাইমলাইটে উঠতে দেওয়া হয় নাই। ভাসানীর পক্ষে কথা বলতে গেলে সেখানে করে ক্যামেরাই আসে না, কারা সেসব নিয়ন্ত্রণ করে? প্রেস ক্লাবের মতো জায়গায় সেখানে ক্যামেরা আসে না। আর এখানে আমরা দেখছি যে কিছু ইউটিউবার আছে হয়তো। আমার কথা হচ্ছে যে শতাব্দীর গণতন্ত্রের মহানায়ক মুসলিম জনতা মাওলানা ভাসানীকে আপনি কোথায় রেখেছেন? মাথায় রেখেছেন না বগলে রেখেছেন? আজকে মৌলানা ভাসানীর কৃষি, মৌলানা ভাসানীর অর্থনীতি, মৌলানা ভাসানীর শিক্ষানীতি, এগুলো যদি বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি করা লাগতো না, বাংলাদেশ পার্টি করলেই চলতো। আজকে কৃষক তার ফসলের দাম পায় না। আমাদের চাঁদপুরের প্রতিনিধি HR বেলায়েত সুমন পাঠিয়েছেন একটা নিবন্ধ, যে সেখানে সে 3 বছরে শত শত চাষির সাথে কথা বলেছে, কোনো চাষি গ্রিন কার্ড, কোনো চাষি কৃষি কার্ড পায় নাই। কৃষি কার্ড পেয়েছে মধ্যস্বত্বভোগীরা। তারা কারা? তারা আওয়ামী লীগ ক্ষমতা আসলে আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতা আসলে বিএনপি। আমি জানি না আমার এখানে কতটুকু সময়, আমি 1 মিনিটে শেষ করব, কারণ হচ্ছে অনেকেই বক্তব্য রাখবেন, আমার একটু দেরি হয়ে গেছে। আমার কথা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কালচার করা হচ্ছে না, প্যাট্রোনাইজ করা হচ্ছে না। বাংলাদেশে দেখেন না, যারা যখন ক্ষমতায় আসে, আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, পিছনের সারির নেতাদের সামনে আসতে দেয় না, দরকার হলে গুলি করে মেরে ফেলে, তারা বক্তব্য দিতে দেয় না, তাদেরকে কোনো কমিটিতেই রাখে না। এইভাবে তো রাজনীতি হতে পারে। রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন, এটা চেয়েছিলেন মাওলানা ভাসানী। উনি বলছিলেন না ভোটের বাক্সে লাথি মারো, পরিস্থিতির শিকার হয়েছিলেন। তার নেতৃত্বে যে সমস্ত চেলা বেলারা নেতা হয়েছিলেন তারা তাকে পরে স্বীকার করেনি, অস্বীকার করেছে। যাক, আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। গ্রিন পার্টি শুধু রাজনৈতিক দল না, এটা একটা গ্রিন
বাংলাদেশে গাছ লাগানোর কথা বলা হয়েছে বহু মানুষের। অনেকে বলে ভাই তাল গাছ লাগায় করবো কি, তাল তো খেয়ে যেতে পারবো না। আজকে দেখেন 5টা বিভাগে 13 জন বজ্রপাতে মারা গেছে। আপনি তাল গাছ লাগালেন তাতে কি আছে, অথচ বজ্রপাতে মুহুর্মুহু ঢাকা শহরও মরছে। তাই গাছ লাগান, মাছ চাষ করেন, এবং আপনি এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বলেন, নিজে একটা বারান্দায় লেবু গাছ মরিচ গাছ লাগিয়েছেন নাকি? যাই হোক, বক্তব্য আমার এখানেই শেষ। আগামীতে আমি আবার আসবো। মজ্জেম ভাইয়ের সোনার বাংলাদেশ করতে চাই। এখানে স্বপন কুমার সাহা, ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি, উনি তো বাংলাদেশটাকে বাংলাদেশ হিসেবে দেখতে চায়, উনি সাম্প্রদায়িক হিসেবে দেখতে চায় না। বাংলাদেশ থাকুক, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাই একসাথে বাস করতে চায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।